জামালপুরের ইসলামপুরে সরকারি খাদ্য অধিদপ্তরের সিল সম্মিলিত ৬ শতাধিক বস্তা সরকারি চাল জব্দ করেছে যৌথ বাহিনীর সদস্যরা। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ইসলামপুর সদর ইউনিয়নের কাচিহারা মধ্যপাড়া গ্রামের আজগর আলীর ছেলে আনোয়ার নামের এক চাল ব্যবসায়ীর বাড়ি থেকে সরকারি খাদ্য অধিদপ্তরের সিল সম্মিলিত আনুমানিক ৬০০ বস্তা চাল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ রেজওয়ান ইফতেখার। কাচিহার গ্রামবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আজগর আলীর ছেলে আনোয়ার সরকারি চাল কেনা বেচা করছে। হতদরিদ্রদের মাঝে বিতরণ করা চাল সহ সরকারের বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিনে কালোবাজারি করার জন্য তার বসত দুটি ঘরে মজুত করে রাখত। পরে সেখান থেকে ট্রাকযোগে দেশের বিভিন্ন খাদ্য গোডাউন ও চালের ডিলারদের কাছে বিক্রি করতেন। এ বিষয়ে উপজেলার ইসলামপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান শাহিনের সাথে একাধিকবার তার মুঠোফোনে কথা বলার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক কাচিহারা মধ্যপাড়া গ্রামের এলাকাবাসীরা জানান, এখানে সরকারি চাল কালোবাজারি রাখা হয় সেটা তাদের জানা ছিল না। সে গরিব মানুষকে ঠকিয়ে চালের ব্যবসা করছে, গোপনে সে এই অবৈধ ব্যবসা করছে। চাল জব্দ করায় প্রশাসনকে ধন্যবাদ। প্রথমে আমরা টহলরত অবস্থায় এখানে স্থানীয় তথ্যের ভিত্তিতে আমরা এখানে আসি এবং আসার পর আমরা অনুসন্ধান করে এবং সার্চ করার পরে আমরা দুইটা ঘরে আনুমানিক 500 থেকে 600 বস্তার মতো চাল উদ্ধার করি, যেটা ধারণা করা হচ্ছে যে এখানে আনোয়ার এবং আজগর আলী নামে দুই ব্যক্তি জড়িত। পরবর্তীতে আমরা স্থানীয় প্রশাসনকে ডাকি, পুলিশকে ডাকি এবং এসিল্যান্ড আমাদের সাথে আছেন এবং ওনাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ওনারা ব্যাপারটি জব্দ করে পরবর্তী তদন্তের মাধ্যমে ব্যাপারটি সুরাহা করবেন। আজকে সন্ধ্যার পর গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এবং পুলিশের সমন্বিত টিম এখানে আসে জনক আনোয়ারের বাড়িতে। এখানে 500 বস্তা সরকারি চাল, 500 বস্তার উপরে সরকারি চাল এখানে জব্দ করা হয় এবং সাথে এখানে আসার পরে কাউকে হাতে নাতে ধরতে না পারা যাওয়ার জন্য এখানে কোনো একটা নিয়মিত মামলার জন্য এখানে একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এখানে প্রায় 500 থেকে 600 বস্তা চালের বস্তা জব্দ করা হয়। এটা গণনা চলছে এবং জব্দকৃত চালগুলো এখানে এটা থানায় নিয়ে যাওয়া হবে এবং অভিযুক্ত যারা এবং স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে তথ্য নিয়ে এবং আমরা পুলিশ ইনভেস্টিগেশনের মাধ্যমে এবং বিভিন্নভাবে আমরা যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে আশা করি নিয়মিত মামলা দেওয়া হবে এবং আইন নিজের গতিতে চলবে।